দেখছেন করে কি ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলে এসেছি সেই গাড়ি নিয়ে, যে গাড়িটা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিল অনেক আগে। তো জায়গাটা চেঞ্জ হয়েছে, পুকুর আছে, সুন্দর জায়গা, যার কারণে এখানে দাঁড়িয়ে পড়লাম রাস্তার উপরে, কারণ পানি হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাড়ির এখনো নাম্বার হয়নি। তো ছোট ভাইয়ের কাছে শুনবো কত কিলো হয়েছে জানি, কত কিলো হয়েছে আমরা একটু দেখি। তখন নতুন গাড়ি দেখাইছিলাম আপনাদেরকে, তো আজকে 2500 কিলো মতো হয়েছে। এখনো পর্যন্ত রানিং পিরিয়ড চলতেছে, 2600 কিলো দেখা যাচ্ছে। তো কন্ডিশন গাড়ির এখনো নতুন, যেহেতু এখনো নাম্বার হয়নি, শুধুমাত্র মানের রিসিপ্টটা আসছে। তো সেই আগের ভিডিওর সাথে আপনারা পুরো মিল পাবেন। গাড়ি এখনো নতুন, মানে দিন যাচ্ছে আর গাড়ি নতুন হচ্ছে। যেহেতু ডিসকভার 125 এর ভিডিও রিভিউ অনেক ভালো, আর এ সম্পর্কে আমি ছোট ভাই বাইকারের কাছে একটু জানতে চাই, উনি তার অভিজ্ঞতা কেমন বা কি দেখি অবস্থা। কি অবস্থা বললো তোমার গাড়ির সম্পর্কে? এখন কতদিন হলো চালাইছো? আলহামদুলিল্লাহ, গাড়ি আমার কাছে আছে। কতদিন হলো বয়স জানো? কতদিন হলো? 4 থেকে 5 মাস 4 বেশি থেকে 5 হয়েছে। মাস হয়েছে। 4 থেকে 5 মাস হয়েছে, 2600 কিলো মাত্র। তো দূরে দূরে যেহেতু যায় না বেশি, শহরেই আশেপাশে ঘোরাঘুরি এই আর কি, তাই না? দূরে বলতে আমি যশোর পর্যন্ত আচ্ছা গিয়েছি। আচ্ছা, লং ড্রাইভ যশোর যাওয়া হয়েছে, প্রায় 50 কিলো আসা যায়, 100 কিলো প্রায় জি, একটা ড্রাইভ হয়েছে। কিলো হয়েছে। আচ্ছা, এখন গাড়ির অবস্থা কি তোমার কাছে? মাইলেজ কেমন মনে হচ্ছে? মাইলেজ এখন একটু কম মনে হচ্ছে আমার কাছে। কম মনে হচ্ছে বলতে 50-এর উপরে না কি নিচেই? এই 42 40 42 এখন হচ্ছে। 40 42 45 মনে হচ্ছে না? জি জি 45 এভারেজ মনে হচ্ছে। জি। আচ্ছা, এটা হচ্ছে মাইলেজ। আর স্পিড, টান? টান খারাপ না, খারাপ না। সার্ভিসিং ভালো, ভালো সার্ভিস দিচ্ছে। আচ্ছা আচ্ছা, গাড়ির সার্ভিস ভালো। এখন তোমার কাছে নেগেটিভ কোন জিনিসটা লাগতেছে, আর পজিটিভ দু একটা জিনিস, আর নেগেটিভ দু একটা জিনিস আমার একটু জানাও। এই হলো গাড়ি। আমি তো মানে গাড়ির সম্বন্ধে তো কিছু বুঝি না, তারপরেও চালাই, হ্যাঁ হ্যাঁ, যতটুকু আমি বুঝছি। আচ্ছা মানে আমার কাছে গিয়ার, ক্লাচ, ব্রেক অনেক ভালো। যারা যে কয়েকজন আমার এই গাড়িটা চালাইছে সবাই কম 125 বেশি চালায়, মানে ভালো বলছে, আচ্ছা খারাপ কিছু বলে নাই। তবে নেগেটিভ একটাই যে হ্যাঁ, এই তেলটা একটু এখনো বেশি ঠিক দিচ্ছে হয়নি। না, মাইলেজটা একটু কম দিচ্ছে। আপনার শোরুম থেকে বললো যে 50 আর প্লাস একটু মানে সময় লাগবে। আর একটু মাইলেজ দিতে সময় লাগবে, বেশি মাইলেজ দিতে। আচ্ছা আচ্ছা মানে এছাড়া আর কোনো নেগেটিভ নাই। আচ্ছা। আলহামদুলিল্লাহ, মানে গাড়ি চালায় মজা আছে। এর ব্রেকিং সিস্টেম, এর গিয়ার, এর সিটটা অনেক সুন্দর, এটা মানে আগের ভালো। গাড়ি থেকে সিটটা চেঞ্জ হয়েছে, তারপরে গিয়ার ইন্ডিকেটর চেঞ্জ হয়েছে। এই হলো ডিফারেন্স আগের মডেলের থেকে, কয়েকটা ডিফারেন্স। আর কালার, কালার অসাধারণ। 25 এর ভিতরে আসলে অসাধারণ কালার। তো ছোট ভাই যতটুকু বললো, তার কাছে মাইলেজটা একটু কম মনে হচ্ছে, কারণ মাইলেজ কমপক্ষে 50 থাকার কথা। জি আমাদের যতটুকু আশা 125 এর ভিতরে, বাজাজের 125 এর আরো অনেক গাড়ি আছে। নতুন একটা আছে এক্সট্রিম, যেটা হিরোর, সে মডেল দেখে আসলে অসাধারণ লাগে। যে মডেলটা আপনার মনে হয় যে 150 সিসি বা 160 সিসি। তো সেই ক্ষেত্রে আপনার 125 এক্সট্রিম এর থেকে আপনার এখনো পর্যন্ত এটা আগায় আছে অনেক ক্ষেত্রে। আহ যেহেতু এর কালার আর স্ট্যান্ডার্ড লুকিং, ভদ্রতা একটা বিষয় আছে, যেটা আপনার সবাই এগুলো রাইড করতে পারে, যারা ছোট থেকে বড় বা বয়স্ক, সবার কাছে এই জিনিসটা ভালো আর লাগে। ভাই, আমি একটা বিষয় খেয়াল করছি, আচ্ছা মাদ্রাসার উস্তাদ বা হ্যাঁ শিক্ষক, মানে হ্যাঁ, বিশেষ করে আলেম ওলামারা আলহামদুলিল্লাহ। এই ডিসকভার গাড়িটা একটু বেশি আচ্ছা কিনতেছে বা তারা বেশি ব্যবহার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতেছে, এটা তাদের সাথে মানাই ভালো। হ্যাঁ মানাই, হ্যাঁ আলেম এবং আমার ওলামা, উস্তাদের পরামর্শ অনুযায়ী ভদ্রতা, তারা শিক্ষক, মানে যারা বলছে শিক্ষক যে এই পেশায় গাড়িটা, আছে, হ্যাঁ, এই গাড়িটা মানাবে ভালো যারা হবে। শিক্ষক পেশায় আছে তাদের এক নম্বরে চয়েস ডিসকভার 125, এক কথায়। তার ভদ্রতা মার্জিত একটা বিষয়। এই তো আমার আগের ভিডিওতে দেখছিলেন আপনারা, দুইটা গাড়ি ছিল। তো আগের গাড়িটা আমার সামনে ছিল, সেটাও কিন্তু ডিসকভার ছিল। আজকে একটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ছোট ভাইয়ের পরবর্তী পদক্ষেপ আর কি একটু বলো, মানে এটা কতদিন বা এর পরবর্তী কি চয়েস আছে? আমার এখন যে চয়েসটা রয়েছে বা আমার নিয়ত যেটা, আচ্ছা আল্লাহ তাআলা যদি সামনে তৌফিক দেয়, যদি সামনে নতুন কিছু দেয়, তাহলে আমি এইটা নেব, কালোটা। আচ্ছা, এইটার কালোটা নেবে এটার সে, তার কালোটা আমার চয়েস। কাছে একটু ভালো লাগে। আচ্ছা, তার চয়েস যদি 150 সিসি নিতে হয়, জি, তো তাহলে সে আমি এই এফজেড এর ভার্সন 2 কালোটা কালার নেবে। কারণ সামনে অনেকগুলো, আল্লাহ তাআলা যদি কবুল করে। হ্যাঁ ইনশাআল্লাহ, কারণ অনেকগুলো গাড়ি আসছে, এখনো ভার্সন 4 চলতেছে। এটার ভার্সন 4 চলে আসে, তারপরেও সে ভার্সন 4 3 4 না নিয়ে ভার্সন 2 নেবে। তো ভার্সন 2 নেওয়ার কারণটা একটু কি বলো? ভার্সন 2 এর কারণটা মানে কি কারণে? আমার সাথী ভাইরা বা আমার
আচ্ছা, ফ্রেন্ড যারা এই গাড়ি ব্যবহার করে ব্যবহার করছে, হ্যাঁ যারা ব্যবহার তারা করছে কম বেশি তাদের কথা। এই গাড়ি মানে এই গাড়ি সম্পর্কে ভালো মন্তব্য, আচ্ছা মানে তাদের তাদের কথা হ্যাঁ। অনুযায়ী এই গাড়ির মাইলেজ, তারপরে ব্রেকিং আচ্ছা, সিস্টেম, হ্যাঁ, হ্যাঁ। চালায় আরাম, হ্যাঁ, মানে গাড়িটা আসলে এবিএস দেখতেও নাই, নতুনটা খারাপ, গাড়িটা ভালো। এবিএস নাই কিন্তু মনে হয় তারপরে এবিএস আছে এরকম জি, জি। ব্রেকিংটা। জি তো আর বিশেষ কথা হলো মাইলেজ, আমারও দুটো কারণে নিয়া মাইলেজ, আর হলো কি বলবো ভুলে গেলাম, মানে আমার দুইটো কারণে নিয়া ও রিসেল মানে যেটা আমি 2 থেকে 3 বছর পরেও যদি সেল দিই প্রায় আমার 2 লাখের উপর একটা দাম থাকবে, কারণ কি চাহিদা অনেক, জি ভার্সন 2 অনেক চাহিদা, যার কারণে এই তো যাই হোক আমরা কথা বলতেছিলাম 25 নিয়ে চলে যাচ্ছে ওদিকে, তো সামনে আছে তাই আর কি। তো ছোট ভাই দেখি পরবর্তী ইনশাআল্লাহ তার ইচ্ছা আছে এখানে কালো একটা গাড়ি আসবে, তো সাথেই থাকেন, আমরা সবই জানাবো। তো এই ছিল হনেস্ট রিভিউ, আসলে এই সত্যি কথা বাস্তব কথা ছোট ভাই থেকে, যেহেতু আমরা আগের ভিডিওটি আপনারা দেখছেন, ডেসক্রিপশন থাকবে, তো অনেক ভালো লাগলো। তো গাড়িটা এখনো নতুন, মানে এ যত দিন যাবে আমার কাছে মনে হয় যে নতুন, যেহেতু আমি 2 বছর প্লাস চালাইছি, তো তেমন কোনো রিভিউ পাইনি, শুধু ভালোটাই আমি বলেছি। তো তার কাছে শুধু মাইলেজটাই কম মনে আছে, তো আশা করা যাচ্ছে হয়তো ট্রেনিং পিরিয়ড না কি জানি বলে, ব্রেকিং পিরিয়ড ওটা শেষ হলে হয়তো বা এটা ঠিক হয়ে যেতে পারে। আর সার্ভিসিং থেকেও বলেছে হয়তো বা 3 থেকে 5,000, জি, মানে জি। 5,000 কিলো হওয়ার পরে এর মাইলেজ ঠিক হয়, যেটা আমাকেও বলছে 5,000 কিলোর পরে গেলে হয়তো বা, আমিও আশা করতেছি 50 যাবে এভারেজ, এখন হয়তো 45 থেকে 50, তখন 50 প্লাস যাবে। তো যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন, এখনো যারা চয়েস করতেছেন বা করেন নাই, তো তাদের মার্জিত ভদ্রতার ক্ষেত্রে আপনারা গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন, এই হলো বিষয়। আর এরপরে আপনাদের চয়েস থাকবে যা খুশি তাই, যেহেতু ছোট ভাই বলতেছে 150 সিসিতে গেলে সে এফজেড ভার্সন 2 ব্ল্যাকটা নেবে, যেহেতু তার চয়েস, আমার এটা চয়েস ছিল। তো আমার চয়েসের কারণ দুইটাই বলছিলাম, মাইলেজ আর হচ্ছে রিসেল, কারণ ওর চাহিদা অনেক। তো গাড়িটা আমি আর আজকে চালাবো না, সময় নেই। আচ্ছা ঠিক আছে, ভিডিওটি শেষ করবো, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবারও।